আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিরিন কুকিং ক্রিয়েশন। আজ আমি বাসায় ফুচকা তৈরি করেছিলাম, সবাইকে খাইয়েছিলাম। সেই ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। ছেলে বুড়ো বাচ্চা কাচ্চা সবাই কিন্তু ফুচকা খেতে পছন্দ করে। এমন না যে ফুচকা শুধুমাত্র মেয়েদের খাবার। ফুচকা যদি বাইরের খারাপ পরিবেশে বানানো ফুচকা না খেতে চান, তাহলে বাসায় ঠিক এইভাবে আমার মতো আপনারা ফুচকা বানিয়ে খেতে পারেন। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু ফুচকা বানাইতে পারেন, কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। বাইরের অস্বাস্থ্যকর ফুচকার থেকে বাসায় একটু এভাবে তৈরি করে দেখবেন, বাজারের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না। আমি তেলে সব ফুচকাগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু সেমই রাখতে হবে, কখনো বাড়ানো কিংবা কখনো কমানো যাবে না। মিডিয়াম লো হিটে আমি কিন্তু ফুচকাগুলো একে একে ভেজে নিচ্ছি। ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুচকা খুব ভালোভাবে ফুলে ফেপে উঠছে। ফুচকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন ফুচকাগুলোকে আমি রেডি করব। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে এবং কতটা ফুলছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ফুচকাগুলো অনেক পারফেক্টভাবে আমি ভাজতে পেরেছি। এখন আমি ফুচকার পুর তৈরি করব। আপনারা ডাল কিংবা আলু যে কোনোটাই কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টা আলু নিয়ে নিয়েছি এবং সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ নেবেন। 2টা শুকনা মরিচ নিচ্ছি, শুকনা মরিচ এবং কিছুটা কাঁচা ধনিয়া পাতা একটু ভেঙে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখতে হবে, দানা দানা ভাবটা যাতে না থাকে। আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটা পরিষ্কার বাটিতে পরিমাণ মতো পানি এবং তেঁতুল নিয়ে নিয়েছি। এখানে পাকা তেঁতুল ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো টকও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি তেঁতুলটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব সহজে তেঁতুলের কাঠটা বের হয়ে এসেছে। তেঁতুলের কাঠটা বের করা হয়ে গেলে এখানে আমি কিছুটা শুকনা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং কিছুটা কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজও আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। আমি এবার এখানে ফুচকার পুরটা ফুচকার ভিতর দিয়ে দিব, যাতে করে খুব সহজেই সবাই মিলে খেতে পারি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। একে একে আমি প্রত্যেকটা ফুচকার ভিতর ফুচকার পুরটা ভরে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারেন কিংবা যে যার মতো ফুচকার পুর ভরে নিয়েও খেতে পারেন। এখন একটু ডিম আমি এখানে গ্রেট করে দিয়ে দিব। উপর থেকে এরকম ছোট কুচানির মাধ্যমে যদি আপনারা দেন, তাহলে কিন্তু একেবারে দোকানের মতোই দেখতে সুন্দর লাগবে এবং খেতেও অসাধারণ লাগবে। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও কিন্তু এভাবে বাসায় তৈরি করে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। বাইরের অস্বাস্থ্যকর ফুচকার থেকে বাসায় বানিয়ে খুব সুন্দর করে সবাই মিলে মজা করে খেতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।